বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার নাসুমকে থাপ্পড় মারে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবিকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির যে বোর্ড প্রেসিডেন্ট তাকে আমরা একটা লিগেল নোটিশ দিয়েছি যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তের সত্যতা প্রেক্ষিতে হাতুড়ি সিং এর এগেইনস্টে যেন ডিসিপ্লিনারি এবং লিগেল অ্যাকশন নেওয়া হয় এবং প্রয়োজনে যদি সত্যতা পায় তাকে যেন তার হেড কোচ থেকে বরখাস্ত করা হয়। কমিটি কি করতে চায়, কি করতে পারবে, তাদের ক্ষমতা কতটুকু, এবং 2021-এও একটা কমিটি হয়েছিল, সেই কমিটির যে রিপোর্টটা তারা তৈরি করেছিল, গোপন সূত্রে খবর যে সেটা নাকি কে চুরি করে নিয়ে গেছে, কারণ এটা পাওয়া যায়নি। আকরাম ভাই, 2023-এর রিপোর্ট আমরা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের মাঝে সেই তাপ্পর কাণ্ডকে কেন্দ্র করে জেগে উঠেছে পুরো দেশবাসী। দর্শক বন্ধুরা, এবার কোচ চান্দিকা হাতুড়ি সিংকে নিয়ে বাংলাদেশের আইনজীবীরা কঠিন বার্তা দিয়েছে। দর্শক বন্ধুরা, বিশ্বকাপের মাঝে এমন একটি ঘটনা ঘটেছে, অথচ বিসিবি এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের দুইজন আইনজীবী সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে তারা লিগ্যাল নোটিশ জারি করেছে এবং সেই সাথে 3 দিনের মধ্যে সেই ঘটনার তদন্ত করে সঠিক বিচার করতে হবে। দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত কোচ চান্দিকা হাতুড়ি সিং এর চাকরি শেষ হতে চলেছে? অন্যদিকে বাংলাদেশের কোচ চান্দিকা হাতুড়ি সিং এর এই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু আলোচনা করেছেন। আপনারা সেই আলোচনাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। চলাকালীন সময়ে 12ই অক্টোবর 2023 ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ হাতুড়ি সিং বাংলাদেশ জাতীয় দলের প্লেয়ার নাসুমকে থাপ্পড় মারে। এই ঘটনার প্রেক্ষিতে বিসিবিকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে দেখিনি। যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ, তাই আমরা বিসিবির যে বোর্ড প্রেসিডেন্ট তাকে আমরা একটা লিগেল নোটিশ দিয়েছি যে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে এবং তদন্তের সত্যতা প্রেক্ষিতে হাতুড়ি সিং এর এগেইনস্টে যেন ডিসিপ্লিনারি এবং লিগেল অ্যাকশন নেওয়া হয় এবং প্রয়োজনে যদি সত্যতা পায় তাকে যেন তার হেড কোচ থেকে বরখাস্ত করা হয়। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশ এবার বিশ্বকাপে খুব ড্রাস্টিক্যালি বাজে পারফরমেন্স করেছে। একটা দলের মধ্যে যখন ডিসিপ্লিন থাকে না, যখন এভাবে মারধর করে, তখন কিন্তু আমাদের প্লেয়ারদের মনোবল ভেঙে পড়ে। এই জন্যই আমি মনে করি খারাপ হয়েছে এবং এই যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ইন দ্য লং রান ক্রিকেট এফেক্টেড হবে। আর আমাদের যে আজকে এই লিগেল নোটিশ সেন্ডার, সে একজন ক্রিকেট প্রেমিক এবং আইনজীবী। সে দেখেছে যেহেতু একটা ফৌজদারি অপরাধ হয়েছে, তাই সে আজকে লিগেল নোটিশটা পাঠিয়েছে। অ্যাট দ্য সেম টাইম মোহাম্মদ নাসুম আহমেদ আজকে বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়, সে বাংলাদেশ জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছে। যেহেতু জাতীয় দলকে রিপ্রেজেন্ট করছে, মোহাম্মদ নাসুম আহমেদকে মার দেওয়া বা অপমান করা পুরো জাতিকে অপমান করা এবং এই দেশের কোটি ক্রিকেট ভক্তর হৃদয় আঘাত করেছে। তাই আমরা বিসিবিকে বলেছি তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য। যদি 72 ঘন্টার মধ্যে বিসিবি ব্যবস্থা না নেয়, আমাদের যে আজকের লিগেল নোটিশ সেন্টার আছে অ্যাডভোকেট নাহিদুর রহমান, সে আজকে আইনানুগ ব্যবস্থা নেবে। কি আইনানুগ ব্যবস্থা নেবে? তার বিরুদ্ধে ফৌজদারি যেহেতু একটা অপরাধ, আপনারা জানেন কাউকে মারধর করলে ফৌজদারি অপরাধ, তো ফৌজদারি আদালতে মামলা করবে। সে কমিটি কি করতে চায়, কি করতে পারবে, তাদের ক্ষমতা কতটুকু, এবং 2021-এও একটা কমিটি হয়েছিল, সেই কমিটির যে রিপোর্টটা তারা তৈরি করেছিল, গোপন সূত্রে খবর যে সেটা নাকি কে চুরি করে নিয়ে গেছে, কারণ এটা পাওয়া যায়নি। আকরাম ভাই, 2023-এর রিপোর্ট আমরা পাবো নাকি এটাও চোরে নিয়ে যাবে? অবশ্যই প্রকাশ হইতে হবে, কারণ প্রকাশ না হলে তো কিন্তু আপনার ফিউচারে এরকম ঘটনা যদি আবার ঘটে তাহলে আপনি কেউ জানছেন না, এবং দেশ তো আপনার আবার ডিপ্রাইভ হবে। এটা তো আর বারবার কিন্তু মেনে নেওয়া যায় না। সো আমার কাছে মনে হয়েছে যে যা করব দেশের ভালোর জন্য। আমি একটা ভিডিও দেখছিলাম, আমি সেটা কভার করেছিলাম জিম্বাবুয়েতে যখন বাংলাদেশ খেলতে গিয়েছিল, যে সাকিব এবং তামিম তারা হচ্ছে কোন একটা জায়গায় ঘুরতে যাবে অথবা পরের সিরিজটা খেলবে না, তারা ফিস করে কথা বলতেছিল, মাইক্রোফোনে সেটা চলে এসছে। মানে 2021-এও তাদের মধ্যে কোনো গ্যাঞ্জাম ছিল না, আমি এই কারণে এই এক্সাম্পলটা আমি দিচ্ছি। কিন্তু 2022-23-এর দিকে এসে এটা একটা বিশাল কিছু হয়ে গেল। অনেকেই ফিল করছে, অনেকেই মনে করছে দ্য ওয়ে অ্যাকচুয়ালি কোচ ডিকটেট করছে, এটা আসলে হেলদি হচ্ছে না। টিমের অর্ডার চেঞ্জ করা, যেই থাপ্পড় মারার ব্যাপারটা এসছে সেটা ব্লাস্ট হওয়া, তামিম ইকবালকে কেন্দ্র করে শেষ মুহূর্তে গিয়ে তাকে দলের বাইরে রাখার ব্যাপারে একটা ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করা, এগুলো কি কোনো হেলদি কালচারের মধ্যে পড়ে আকরাম ভাই? না, হয়তোবা অনেকের ধারণা যে আপনার সেই সব করেছে, আসলে সেই না। এই যে
এই যে যাদের কথা বললাম এরা কিন্তু তৈরি হয়েছে কিন্তু 10-15 বছর আগে, একদম। বুঝছেন, তারপর ওরা এসে পারফরমেন্স করেছে। সো এইখানে আমার মনে হয় যে আমাদের একটু চিন্তা করা উচিত, মানে দেশের জন্য যে খেলে তোমাদের ওই সম্মানটা দিয়ে ওকে ওই অপরচুনিটি দিতে হবে। কারণ আপনি ওকে নিবেন, নিয়ে ওকে দেখাবেন যে তুমি ভালো না বা তোমার দরকার নাই। কোনো কোচকে কোনো ক্রিকেটারের গায়ে হাত তুলতে দেখেছিলেন? আমি আমি একটু শিওর হয়ে আপনাকে বলি যে এই ঘটনার প্রেক্ষিতে আমি যারা ওখানটায় ছিল ক্রিকেট বোর্ডের এবং খেলোয়াড় সবার সাথে কথা বলেছি এবং নিশ্চিত হয়ে বলছি, আমি ওদের নামটা টেকনিক্যালি বলতে পারবো না। মানে এটা কি কখনো আপনি আপনার প্লেইং ক্যারিয়ারে কখনো দেখেছিলেন? ওই সময়টা তো স্কুলেও বাচ্চাদেরকে পিটাইতো আর কি, না, আপনারা যখন খেলতেন। প্রথম কথা হয়েছে যে আপনার এটা দেখেছি যখন স্টুডেন্টের বয়স যখন আপনার 13-14 এই ধরনের, যেহেতু যেটা আবার পাড়ার মধ্যে। আচ্ছা, পারাবো। হ্যাঁ, কিন্তু এই লেভেলে এসে এই ধরনের ঘটনা, প্রথমে আমি এটা বলতে চাই এটা সত্যি কি মিথ্যে এটা আমি জানি না, আমিও কিন্তু আপনার নিউজে দেখেছি, এবং এটা সত্যি যদি হয়ে থাকে তো সেটা কিন্তু এটা তো ক্রিকেটারের জন্য এবং বাংলাদেশের জন্য এটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস হবে। একজন ভিনদেশি কেউ এসে বললেন বা চাইলেন না যে তামিম খেলুক, এবং তিনি বললেন যে তামিম ইকবালকে খেলতে হইলে হয় ড্রপ হইতে হবে প্রথম ম্যাচে অথবা নিচে গিয়ে খেলতে হবে। 15 দিন আগে সেই পরিকল্পনা তিনি করলেন। আকরাম ভাই, এটা কি একটা জাতির জন্য চরম ডিসগ্রেসফুল না কিনা? মানে একটা দেশের প্রধানমন্ত্রী যে জায়গায় এই কথাটা বলেছে এবং তার নির্দেশে একজন ক্রিকেটার নিজেকে রেডি করেছে, 44 রান পর্যন্ত করলো তার প্রথম ম্যাচটায়, তাকে আপনারা বাদ দিয়ে দিলেন। এটা অ্যাকচুয়ালি যেহেতু আমি এটার সাথে ইনভলভ ছিলাম না, নাম্বার ওয়ান, আমি অনেক কথা শুনেছি, এত কথা বলি, আমি জানি না কেন এত কথা বলি, হয়তোবা প্রেশার রিলিজ করার জন্য আমরা বলি, কিন্তু আসলে সেটা কিন্তু ব্যাকফায়ার করে কিন্তু উল্টা সেটা প্রেশার কিন্তু হয়ে সবার জন্য এটা ছড়িয়ে যায় এবং সেটার জন্য কিন্তু আপনার পারফরমেন্সটা হয় না। তো আমি আবার ওই কথায় আসছি যে আপনি যে প্লেয়ার মনে করেন যে আপনার 12, 14, 15 বছর খেলে আসছে, ওর তো পরীক্ষা দেওয়ার কিছু নেই, আপনি ডিসিশন নেবেন আপনি ও খেলবে কি খেলবে না। যদি ওকে না নেন তাহলে আপনাকে এই কালচার থাকতে হবে, ওকে ডেকে সম্মান দিয়ে ওকে বলে দিতে হবে, বুঝিয়ে দিতে হবে যে আমরা এই অবস্থা আছি, এখন আমরা আমাদের প্ল্যান এরকম, আমরা এই ওয়েতে মানে এই ওয়েতে যাচ্ছি। এবং যদি আমার প্ল্যান যেমন রিয়াদ মনে করেন যে আপনার মানে তো খেলছেন, আমি কিন্তু শুরু থেকে বলতেছি রিয়াদকে দরকার আছে, রাইট। আপনি কিন্তু দেখেন আমি কিন্তু আমার ইন্টারভিউ একমাত্র লোক যে আমি সবসময় বলছি যে পজিশনে ও আছে ওখানে কোনো এস্টাবলিশ প্লেয়ার নাই, রিয়াদকে কিন্তু আপনার খেলানো উচিত। কিন্তু প্রথম 7 মাস কিন্তু সে আপনার টিমের সাথে ছিল না, 4টা সিরিজ। হ্যাঁ, কিন্তু আপনার পরের ওয়ার্ল্ড কাপে গিয়ে সে খেলে এবং হি ইজ ভেরি লাকি যে আপনার ও এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো করেছে। নর্মালি কিন্তু এরকম ভালো করার কথা না এই সিচুয়েশন, তারপরেও সে করেছে। ক্রিকেটে কোনো ধরনের চেঞ্জ নাই, যেরকম ছিল ওরকমই। নানু ভাইরা 12 বছর থেকে আছে, হাতুরা সিং হচ্ছে 8 মাস থেকে আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার তিনি তার মতো করে সবকিছু করেছে। ইভেন আপনি যখন ক্রিকেট অপারেশনসে ছিলেন আপনাকে উনি নাড়াচাড়া দিত, এটা নতুন না। দুর্জয় ভাই তো একটা সময় টিকতেই পারেনি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সেই তাব্বর কাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশের সকল সচেতন মানুষেরা জেগে উঠেছে এবং সেই সাথে কোচ চান্দিকা হাতুড়ু সিংয়ের এই সকল কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার কোচ চান্দিকা হাতুড়ু সিংয়ের শেষ হতে চলেছে। দর্শক বন্ধুরা, আসলে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে যেভাবে একের পর এক অস্থিরতার জন্ম দিয়ে যাচ্ছেন কোচ চান্দিকা হাতুড়ু সিংয়ে, সেই অস্থিরতা কোথায় যে শেষ হবে সেটা বলা মুশকিল। তবে বিসিবি যেন কঠিন পদক্ষেপ নেয় সেই কোচ চান্দিকা হাতুড়ু সিংয়ের উপর। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটারদের সেই সকল অস্থিরতা শেষ হতে চলেছে? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো